স্পোর্টস ড্রেস। ভেতরের ইয়েটা ছাড়ো, ভেতরেরটা এখন পরিয়ে দিচ্ছি কদিন। আর জামাকেও ওঠায়, দেখো কত ভালো লাগছে, মনে হচ্ছে যেন ক্রিকেট খেলতে যাচ্ছে আমার মেয়ে সারা। হ্যাঁ, এর 1 তারিখ থেকে এই, হ্যাঁ না 2 তারিখ থেকে প্রথম ও স্কুলে ইয়ে করতে, ও স্কুলে ড্রয়িংয়ের ইয়ে হচ্ছে, প্রতিদিন একটা করে। দেখো এটা হয়েছে প্রথম দিনে অ্যাপেল, দ্বিতীয় দিনে ম্যাঙ্গো, কেন বলছি কারণ আছে। দেখো তৃতীয় দিনে ফিশ হয়েছে, আর তারপরে ব্রিঞ্জাল হয়েছে, আজকে একটা পাখি হয়েছে। আর আজকে এখন আমি দেখছি যে আমার মেয়ে এই ফিশটা এঁকেছে, আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর হয়েছে, আমি সত্যি অবাক হয়ে গেলাম। তারপরে ওর সামনে কি লেখালেখি করছে, এই দেখো, মানে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে সারা এটা এঁকেছে। এই মাছটা এত সুন্দর হয়েছে, জীবনেও আঁকা শেখেনি, সিরিয়াসলি, মানে এত সুন্দর, খুবই সুন্দর হয়েছে, আর্টিস্টিক। দেখো তো, সত্যি কথা, আবার পাখনা দিয়েছি গো, সিরিয়াসলি ভাই আমি সত্যি অবাক হয়ে গেলাম। ওটা কি? এটা মাছ, এটা খাচ্ছে মাছ। ও ওটা খাচ্ছে। ও আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এই মাছটা সারা এঁকেছে। আমি খুব ভালো লাগলো দেখে। আর নিচে আবার কি কি করেছে, জল নাকি, এদিকে আবার লেখালেখি করছে। দেখো এদিকে কি লিখেছে, এত সুন্দর হয়েছে সত্যি, তোমাকে ড্রয়িং এ দিতে হবে বেটা। গাছটা ফুল হয়েছে দুটো, মানে এক একটা নষ্ট হয়ে গেলে আরেকটা ফোটে। আরও দেখো কুড়ি হচ্ছে, মানে এটা যতদিন থাকবে তারপরে নষ্ট হলে আবার ফুটবে। এই গাছটা এই পজিশন, এই গাছটা ফুল কমে গেছে কিন্তু ফোটে। এই যে দেখো এগুলো, এটাতে শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেছে, আর ফুল হবে না। এদেরকে ভালো করে বাই। এই দেখো পোস্তটা আগে গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থায়, তারপর লঙ্কা জল দিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এই দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই কটা মাছই ফ্রিজে ছিল, করে দেবো আজকে। এই যে লাউ ডাঁটা আর আলুতে আজকে পোস্ত বানিয়ে দিলাম। আর করছি তারিখে রান্না বলতে, দেখো এই মাছটা পোস্তই করে দিলাম, যেহেতু পোস্ত বেটেছিলাম তো এইটাতে দিলাম, আবার এই তরকারিটাও পোস্ত করে দিলাম, লাউ ডাঁটা আলুতে পোস্ত। আর এটাই হচ্ছে 9 তারিখের মেনু। মেয়ে যাবে স্কুল, ছোট মেয়েকে স্কুল থেকে নিতে হবে। এই দেখো একটা স্ন্যাক্স বানালাম, তিনজনেই খাবো। চানাচুর আছে, ভুজিয়া আছে, আর দিলাম হচ্ছে প্লেন কর্নফ্লেক্স, অনেকটাই দিলাম, প্লেন কর্নফ্লেক্সের কথা বলছি। আর পেঁয়াজ দিলাম, আর একটু সর্ষের তেল দিলাম, লঙ্কা দিলাম না, চানাচুরটা ঝাল আছে, আমারটাতে একটু কাঁচা লঙ্কা আমি নিয়ে নেবো। একটা স্ন্যাক্স, টেস্টি টেস্টি। আজকে দেখো চুল ভেজা, কটা বাজে এখন, 5:30 বেজে পেরিয়ে গেছে। দেখো স্নান, চুল ভেজা মানে স্নান করলাম কত বেলাতে। এর ভেতরে কি আছে বলো তো, স্ন্যাক্স আছে। পেলি খুঁজে, সঙ্গে থাকো। গুড মর্নিং, 10 তারিখ শনিবার। এই দেখো বেগুন ভাজা হচ্ছে, উচ্ছে আলুতে ভাজা, পালং শাক আর ডাল, এইগুলোই হলো 4টে। ভাত করব, মেয়ের স্কুল আছে, ছোট মেয়ের স্কুল নেই, বড় মেয়ের স্কুল আছে। এই দেখো সকাল সকাল ধনে গরম করলাম, গুঁড়ো করব। এই যে গোটা ধনে এই কৌটোতে রাখা থাকে, এই দেখো ফুল তো আছেই, এখানে কুড়ি আছে। ঠিক আছে, জল দিলাম। এই গাছটার ফুল নেই, গাছটার পাতা খুব সুন্দর হয়েছে, অ্যালোভেরা তো ভালো আছেই। আর একটা জিনিস যেটা দেখাবার কথা, এই গাছটা অনেক দিন আগে লাগিয়েছিলাম, যেদিন কিনেছিলাম সেদিন 2টো ফুল ছিল, তারপর থেকে আর কখনো কোনো দিন ফুল দেয়নি।
আর এখন এসেছে কুড়ি। এই দেখো, দেখা যাচ্ছে, এদিক থেকে দেখতে হবে। এই যে কুড়ি, এই উফ, হ্যাঁ, এই দেখো, বাবারি বাবারি কত কষ্ট করে দেখলাম কুড়ি আসছে। বহুদিন পর কুড়ি আসছে, বহুদিন পর। ফুল কোথায়? সানা, এই গাছটায় কুড়ি এসেছে, বেগুনি জবাটায়, বেগুনি রঙের, ভায়োলেট। মানে সেই যেদিন কিনেছিলাম সেদিন ফুল ছিল, সেদিন মানে তাজা ফুল ছিল না, সেদিন তার আগের দিনে ফুল, বোঝাই যাচ্ছে তার আগের দিনের ফুল, একটু একটু ইয়ে। তো তা সেই যে দুটো ফুল দেখেছিলাম, আরে এটা ভুট্টা। মানে ওরা মনে হয় বিক্রিও করে ওইভাবে, ওটা বাড়িতে নিয়েছিলাম, ব্লগে দিয়েও ছিলাম। দেখো ভুট্টা ভুট্টা। তুমি সোয়েটারটা খুলে দিয়েছো এক্ষুনি, এসেছো কেন বালকনিতে? দেখছি না, চলো, কোথায় ফুল এত সকালবেলা। তো দেখো পালং শাক, বেগুন, আলু, সিম, এটা একটা শীতের সবজি, এটা একটা হচ্ছে, হয়েই গেল প্রায়, একটুখানি বাকি আছে। এই যে এটা হয়েই গেল, এটা বন্ধ করে দিচ্ছি। এটা উচ্ছে ভাজছি, একটু মুসুরির ডাল করে দিলাম, রবিবার দিনে ডাল করছি, মাংস তো হবেই। আর এই দেখো উচ্ছে ভাজা, আর এই যে পালং শাক, আলু, বেগুন, সিম দিয়ে একটা সবজি, এই তিনটে, আর মাংস হবে। মাংসটা একদম না, কষা কষা করবো, ঝাল ঝাল আর কি, সেই জন্য একটু ডাল করে দিচ্ছি। জেনারেলি আমি ডাল করি না মাংস করলে, তবু আজকে করে দিলাম। ওদের বাবাও ফিরছে, তাহলে মাংস নিয়ে চারটে হয়ে গেল, এই আর কি। মাংসটা পরে করছি। আর এই যে রবিবারের চিকেন হয়ে এলো প্রায়, এটা নিয়ে চারটে আর কি হলো। তো রবিবার সকাল 11টা বাজে, স্নান হয়ে গেছে সারার গাইজদের, এখনো স্নান হয়নি রবিবার দিনে। কেউ কেউ দেখবে ঘুম থেকেই ওঠেনি 11টার সময়। বাটন দিচ্ছি। বাটন টিপে কি হবে? তো বলো, আয় গাইজ, আমি স্নান করে নিয়েছি, দেখো, বলো স্নান করে নিয়েছি। কেমন লাগছে স্নান করে? মজা লাগছে না? মজা লেগেছে। আজকে কে আসবে? বাবা। বাবা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? হ্যাঁ।